হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও ভালোই আছি। তো এখন হচ্ছে সকাল ওই 8টা বাজতে যায় মতন। বরের জন্য টিফিন বানাচ্ছি, টিফিন বলতে পাস্তা বানাচ্ছি, আলু আর পেঁয়াজ দিয়ে টমেটো সস আর সয়া সস এই দিয়ে বানিয়ে দিচ্ছি। তো এই যে প্লেটে নিয়ে নিয়েছি, প্লেটে খাবারটা দিয়ে দিই, সে খেয়ে দিয়ে ডিউটি বেরোবে, স্নানে ঢুকে গেছে। তো তারপরে হচ্ছে কয়েকটা ধুয়েছি, সেগুলো মেলাবো। এখন চলে এসেছি ঘরের বিছানাপত্র মোটামুটি তোলা হয়েই গেছে। চাদরটা তুলে ঝেড়ে নিলাম। ঘরে টুকিটাকি কাজ আছে, কিন্তু কি বলো তো, এই যে বিছানার চাদর উঠিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সকাল থেকে আজকে সেরকম কোনো কাঁচা ধোয়া করিনি, শুধু নাইটিগুলো ধুয়েছিলাম। ভেবেছিলাম আজকে কোনো কাঁচা ধোয়া করবো না, কিন্তু দেখো করবো না বললে তো হবে না, করতে হবে। আজকে না কাচবো না ভেবেছিলাম, জানো তো, সকাল থেকে। ওই জন্য কাচিনি। মানে বিছানার চাদর একটা ছিল, বরের রেগুলার ইউজের যে জামা প্যান্ট ওইটা ছিল, মানে বিকেলে যেগুলো পরে। প্রথম ভাবলাম কাচবো না, কিন্তু ওই যে মন মানে না, উঠালেই মনে হয় কেচে নিই, কিছু থাকলেই। তা এখন ওই দেখো ওগুলো বের করেছি। ওই চাদরটা হচ্ছে বরমশের কদিন ওই যে নিচে গদি পেতে শুচ্ছিল, তখন পেতে দিচ্ছিলাম, ওই জন্য ওই চাদরটা কাচবো। বালিশের কভারগুলো সব খুলে নিয়েছি, ওগুলো ভেজাবো। এখন 9টা 5-10 বাজে, 9টা 10 মতন। এখন ভিজিয়ে দেবো। ভিজিয়ে এই টুকিটাকিগুলো একটু মোছামুছি করবো। এই টেবিলের কভারটা পাতবো, কাপড়টা শুকিয়ে গেছে, কালকে কেচে দিয়েছিলাম, ওগুলো পেতে দিয়ে তারপরে কেচে ধুয়ে স্নান করে পুজো করব। বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানা চাদরটা আছে, বর্মশাই এগুলো জামা প্যান্টটা আছে, আর এগুলো আছে, মানে তাহলে কতগুলো বেরালো দেখো। তাহলে কাচবো না ভাবলে হবে না, আর রাখলে না বিরক্তও লাগে, জানো তো। কবে কাজ আবার কাল আমার না কী মনে হয় বলো তো, আজকে ভালো আছি করে নিই, কালকে যদি শরীর আবার খারাপ করে। শরীর খারাপ বলতে তো গ্যাস অম্বল ঠান্ডা লাগা, এই দুটো রোগ তো আমার আছেই, ছেড়ে দাও। তো চুলগুলো দেখো একদিক থেকে উঠে যাচ্ছে, একদিক থেকে আবার কুচিয়ে হচ্ছে। এই দেখো, দেখছো ছোটো ছোটো কত চুল হয়েছে। তো সেগুলো মাথাটা কিন্তু আঁচড়েছি, এই দেখো এখানটা ফাঁকা হয়ে গেছে। তবু এই ছোটো ছোটো চুলগুলো হাওয়াতে উড়ে চলে আসছে, দেখেছো। আজকে সকালে উঠে দেখলাম মেঘ করে আছে, রোদ নেই। এখন দেখছি ভালো রোদ বেরিয়েছে। গরমটা তো ভালোই আছে, ঘুমোট করে আছে আজকে 2-3 দিন। কালকে হাওয়া দিচ্ছিল, ভাবলাম হয়তো বৃষ্টি টিষ্টি হবে, ঝড়, কিছুই হলো না। পরশুও হলো না, কালকেও হলো না। ওটা চলে এখন ভিজিয়ে দিয়ে এগুলো টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে কাচবো। মাথাটায় তেল দেয়নি, কালকে শ্যাম্পু করেছি, আজ আর তেল দেবো না। সে বৃহস্পতিবার একবারে তেল দিয়ে স্নান করবো। তো যাই হোক, তোমরা সারাদিন দেখতে থাকো। এই দেখো এখানে কতগুলো আছে, দেখেছো। একটা চাদর আছে, বরের রেগুলার ইউজের একটা জামা প্যান্ট আছে, গিয়ে স্যান্ডো গেঞ্জি জাগিয়ে আছে, আরও টুকিটাকি আছে, সেগুলো ভেজাবো। সব একসাথে ভিজিয়ে কেচে নেবো। কাচবো যখন সবই কেচে নেবো। দেখেছো কতগুলো বেরিয়েছে। কাচবো না, কিন্তু এতগুলো বেরিয়ে গেছে, দেখেছো। তো এগুলো এখন ভিজিয়ে রেখে ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে ওগুলো সেরে এসে তারপরে কাচবো। তাহলে একটু ভিজিয়ে যাবে, নোংরাটা ময়লাটা মানে পরিষ্কার হবে ভালো করে, ওই কারণেই ভিজিয়ে দেবো। এই দেখো আমার ভেজানো হয়ে গেছে। তো এখন তো বেলা হয়ে গেছে, সকালে উঠে দেখলাম বেশ মেঘ করেছিল, কিন্তু এখন বেলা হয়ে গেছে, দেখছি ভালোই রোদ বেরিয়েছে। তো এগুলো কালকে কেচে দিয়েছিলাম। এই যে টুলের ওপরে যে ছোট্ট ব্লাউজ পিসটা পাতি, তারপর তোমার যে টেবিলের ওপরে যে কভারটা আছে ওইটা, সব কালকে কেচে দিয়েছিলাম। কালকে তো শুকিয়ে গেছে, ছেড়ে দাও। সেগুলো এখন কালকে পাতা হয়নি, আজকে পেতে নেব। পেতে এই যে ডিব্বা ডুব্বি কৌটোগুলো গুছিয়ে রাখবো। ডিব্বা ডুব্বির তো শেষ নেই, টুকিটাকি জিনিস রাখারও শেষ নেই, জানোই তো। অবশ্য সব সংসারেই আছে, আমার একার নয়। তো কারোর হচ্ছে রান্নাঘরে ভালো ক্যাবিনেট আছে, সেখানে রাখে। আমার তো আর ওসব নেই, আমার এখানেই রাখা হয়, ওই কারণে। এই দেখো এটাও পেতে নিয়েছি। এই দেখো এই কভারটাও কিন্তু অনেক পুরনো, জানো তো, তোমাদের বলেছি অবশ্য আগে। যা গরম পড়েছে না, যে বলার নয়। কোথায় কীরকম গরম পড়েছে জানিও, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে কাচবো বলে সকালে কেচে নিলে না, এই বেলা করে এই কাজগুলো থাকে না, অনেকটা মানে ফ্রি লাগে, মানে অত তাড়া থাকে না, কিছু না। নাহলে এই এখন কেচে ধুয়ে স্নান করে পুজো সেরে মানে এক নাগাড়ে কাজ করতে হয় এখন কাচতে বসলে, জানো তো। আর কাচবো তো বের করেছি এক গাদা, দুটো বিছানার চাদর, জামা প্যান্ট দেখালাম তো তোমাদের।
শুকিয়ে যাবে যদিও বা গরমকাল, কোনো অসুবিধা হবে না। কিন্তু কি বলো তো, ওই যে এক নাগাড়ে কাজ করতে হয়, এখনও কাচবো, ধোবো, মেলাবো, তারপরে স্নান করব, নিজে পুজো করব, আবার তারপরে হচ্ছে রান্না করব, সব কিছুটাই তো করতে হবে বলো। কোনো কাজটা তো বাকি রাখলে হবে না। সংসার জীবনে সবাইকেই অবশ্য করতে হয়, আমি তো আর একা নই। তবুও আর এখন না পারি না, জানো তো, এক নাগাড়ে এত কাজ করতে। মানে কিছু কিছু যদি করে রেখে দিই, মানে সকালবেলা যদি কাচাটা হয়ে যায় না, মনে যেন অনেকটা কাজ হালকা। ওই জন্য ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিই, দিয়ে হচ্ছে বাইরের ওই ঝাঁট পাট তারপর মোছামুছি করে কেচে নিই, কেচে ধুয়ে তারপরে কাপড় ছেড়ে নিই। তখন দেখবে কাজটা অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু আজকে ওই যে করা হয়নি, সকালবেলা ভাবলাম কাচবো না, বললাম তো তোমাদের, কিন্তু ওই যে কাচতে বসেছি এখন। তো এটা অনেক বেলায় স্নান পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দুটো আলু ভেজেছিলাম নিজে খাবো বলে। যেহেতু মেয়ে ছিল, এই যে ঠাকুর আমার পুজো করা হয়ে গেছে, ছোটো পিস ফুল দিয়েছিল, পুজো করে নিয়েছি। মেয়ে তো আমার এখন এখানে নেই আমার কাছে, মানে হোস্টেলে থাকে। মেয়ে কদিন ছিল, ওই জন্য আলু ভাজা করে খাওয়া হচ্ছিল, সেটাই মিস করছি বড়। ভালো লাগে না, গরম পড়ে গেছে, এরকম মুখটা পুরো চকচক করছে তেলে যেন। আমার ঘাম খুব কম দেয়, খুব কম। আবার কি, আমার ভেতরে যেগুলো ঢাকা থাকে সেই জায়গাগুলো ঘাম বেশি দেয়। খোলা জায়গায় আমার ঘাম অবশ্য দেয় না, আর মুখে আমার ঘাম দেয় না। খুব গরম পড়লে অতিরিক্ত তখন আমাকে ঘাম দেয়, আমার ঘাম খুব কম দেয়। কিন্তু এখন দেখি মুখটা জ্বালা জ্বালা করে। কি অ্যালাউন্স করে করে যাচ্ছে আবার। দেখো মুড়ি দুটো খেয়ে চলে এসেছি রান্না বসিয়ে। দেখো ডিম সিদ্ধ করেছি বরমশাইয়ের জন্য, আমি তো আজকে খাবো না, আজকে মঙ্গলবার। অল্প সামান্য একটু এঁচড় ছিল ফ্রিজের মধ্যে, সেটাই হচ্ছে অর্ধেকেরও কম আলু দিয়ে সিটি করে নিয়েছি, মশলা করে নিয়েছি একসাথে। একটু ফুলকপি ছিল, এখনও আছে জানো তো অনেকটাই, কিন্তু রেখে দিয়েছি। ফুলকপিটা হচ্ছে তোমার অত ভালো লাগে না। টমেটো নেই, টমেটো শেষ হয়ে গেছে, ওই জন্য টমেটো সস দিয়ে কাজ চালাচ্ছি। তো কারা কারা আমার মতন এরকম করো জানিও। কী বলো তো, আমরা বাড়ির বউয়েরা কিছু না কিছু দিয়ে ঠিক কাজ চালিয়ে নিতে পারি আমরা। আমাদের সব কিছুটাই যে লাগবে তার কোনো মানে নেই। তো হচ্ছে এখানে ভাত আছে, আর হচ্ছে মাছ আছে, আর আমি এখানে ফুলকপির তরকারিটা এই যে শিল নোড়া ধুয়েছি। দেখো এগুলো সকালবেলা আজকে স্কচ ব্রাইট সাবান দিয়ে সমস্ত মেঝেটা পরিষ্কার করেছি জানো। কিন্তু দেখলে কেউ বলবে বলো, কারণ কি বলো তো, এই ঘরটা তো অনেক পুরনো, ওই কারণেই মনে হচ্ছে যেন নোংরা নোংরা, কিন্তু না, আমি সকালবেলা স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষেছি জানো। কিন্তু ওই সাত সকালে ভিডিও করা হয় না, সেই কারণেই তোমাদের দেখা হয় না, মানে শেয়ার করা হয় না। তো বরমশাইয়ের জন্য ডিম করেছি, ফুলকপি আলুর তরকারি, আর সামান্য একটু ইঁচড় আর কুঁদরি আলুর পোস্ত। এই হচ্ছে আজকে দুপুরের রান্না, আর কিছুই করিনি, সবই করেছি অল্প অল্প। মশলাটা একবারেই করে নিয়েছি। এটা ওই দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, শুকিয়েও গেছে অর্ধেকের বেশি, আর আমি তো অল্প অল্প ভেজা থেকে তুলে নিই। এই দেখো বরমশাই এখনও আসেনি, 2টো বাজতে যায়। এই যে তরকারি পাতি ঘরে নিয়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা রাত্রি 8টা 10, ওদিকে রেখে গেছে। বরমশাই এসে গেছে, আমার চা খাওয়া, সন্ধ্যে দেওয়া, চা খাওয়া, মেয়ের সাথে দুবার কথা বলা, সব হয়ে গেছে। ঘর দুয়ার গোছানো, জামা কাপড় এরকম বালির বিছানা, জামা কাপড় সমস্ত বিছানা হয়ে গেছে। এই পাশে নাইটিটা, এটা হচ্ছে পরেছিলাম দুপুরবেলা, আর এখন হচ্ছে এই যে সন্ধ্যে দিয়ে এই নাইটিটা পরলাম, এটা ছেড়ে দেবো, দিয়ে ওটা পরবো। কারণ এটা তো সন্ধ্যে দিয়েছিলাম, এটা কাল সকালে আবার ছেড়ে পরবো। আমি সারাদিনে 3 থেকে 4 বার নাইটি ছাড়ি, কারা কারা আমার মধ্যে 3-4 বার নাইটি ছাড়ো জানি। তো হচ্ছে আগে শাড়ি পরতাম, 2 বার ছাড়তাম, এখন তো আর শাড়ি পরি না, ওই কারণে হচ্ছে 3-4 বার নাইটি ছাড়ি। আর ঘেমে যাই তো, গরমকালটা আরও বেশি ছাড়তে হয়। তো রাতে রান্না সেরকম কিছুই নেই। 8টা 10 বাজে বরমশাই এলো, তাকে 7টায় এসে গেছে, 7টা আজকে একটু দেরি করে এসেছে, 7টা 10-15 এসে শুয়েছিল। জল টল খেলে, যে জল দিয়েছিলাম জল খেলো, ঠান্ডা গরম মিশে, সে তো ফ্রিজের জল ছাড়া খায় না এখন আর। জল খেলো, বিস্কুট খেলে, দিয়ে বলছে কিছু খাবো না। আমি খাবে না মানে কি খাবে তাহলে? বলছে রাতে রুটি আর খাবো না, রুটি করতে হবে না। আমি তো তরকারি আজ সকালে করেই রেখেছি, ফুলকপি আলুর তরকারি। দেখো ফুলকপি আলুর তরকারি করা আছে, বলছে খাবো না, রুটি খাবো না, মুড়ি খাবো। বলছে তরকারি দিয়ে মুড়ি খাবো, কারণ যা গরম, অ্যাকচুয়ালি ওর তো গরম হবেই, কারণ রোদে রোদে 2বার এসছে গেছে।
প্রথমে সকালে 12টায় এসছে, এসে কাজ সেরেছে, ডিআরএম অফিসে দিয়ে ঘরে এসছে, খেয়ে দিয়ে 3টার সময় আবার ডিউটি গেছে। আবার ওখান থেকে 4:30টায় এসছে ডিআরএম অফিসারের সাথে নাকি মিটিং না কি ছিল, সেখানে এসছে, এসে আবার 7টায় গেছে, দিয়ে আবার পাঞ্চ করে 7:30টায় ওই জন্য ঘরে এসছে। তো বলছে আমি আর রুটি খাবো না, মুড়ি খাবো। তো যাই হোক, রুটি আর করবো না, আমার তো ভাত আছে, এই যে তরকারি, ইচ্ছে করলে ভাত খাবো, নাহলে মুড়ি খেয়ে নেবো, ছেড়ে দেবো। তো চা খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে ফোন ঘাঁটছিলাম, সেলাই করতে বসবো, যে দিদি ভাই নাইটিগুলো আছে ওগুলো সেলাই করতে বসবো ভাবছি, কারণ করা হচ্ছে না, করে দিয়ে দেবো, লোকের জিনিস পড়ে আছে আমার কাছে। তো এখন আর সেরকম কোনো কাজ বাজ নেই, যা কাজ থাকে সকালে এসে কাজ থেকে জানি। তো বর্মশাই তাই রেগে যায়, ইয়ার কি মারে, বলে তুমি ফোনটা নিয়ে বসে পড়ো। আমি বলছি হ্যাঁ বসবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। রাত্রে তার কিছু করবো না, জানি না এবার আর কতটা কি ভিডিও করব। ও বালিশের কভারগুলো পরাতে হবে, জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়েছি, বালিশের কভারগুলো পরাতে হবে। অন্য কভার আছে যদিও বা পরানো হতো, সারাদিন আর পরানো হয়নি, এখন পরিয়ে নেব। যাই হোক, তোমরা দেখতে থাকো। কালকে রাত্রে আধ ঘন্টার জন্য এসি চালিয়েছিলাম, ঘর আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই আমার ঘর ঠান্ডা, এখন সেরকম গরম নেই, গরম হবে। দাঁড়াও, রাত্রি ঠিক 11টা 12টার পর থেকে গরম শুরু হবে, আবার ঠিক ভোর 4টা 4:30 বাজবে না, সুন্দর ঠান্ডা হতে থাকবে আস্তে আস্তে। তো যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম, তোমরা দেখতে থাকো। আমি ভাবছি মেশিনটা বের করি, একটু বসি। তো এই দেখো, সুতোগুলো এই কৌটোর মধ্যে রাখবো। এই কৌটোটারও দেখেছিলে কালকে খালি করেছিলাম, মেয়ের মাথার ক্লিপ টিপ ছিল এই কৌটোর মধ্যে। এই যে লাল হ্যান্ডেল দেওয়া কৌটোটা, এটা নতুন কৌটো, 3টে একসাথে কিনেছিলাম, এটা মাঝারিটা। তো এটা বেশ ভালোই বড় আছে। আর এই সুতোর এই যে বাক্সটা, এটা শনপাপড়ির অনেক পুরনো কৌটো। আর আমি যেহেতু মানে সেলাইটা করি, বাইরের টুকিটাকিও করি, সে কারণে হচ্ছে তোমার আমার সুতো প্রচুর, ওই কারণেই। তো যাই হোক, আজকের মতন টাটা।